তো বন্ধুরা, পৌষ সংক্রান্তি তো চলেই এলো। কারা কারা পৌষ সংক্রান্তির আগে পিঠে খেয়েছো একটা কমেন্ট করে যেত। হ্যাঁ, তো আমি তো তোমাদেরকে এর আগেও একটা ভিডিও দিয়েছি চিতই পিঠা। তো চিতই পিঠা করেও খেয়েছি। তো আজ হচ্ছে ভাপা পিঠা। তো হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। মন ভালো না থাকলে আজকে আমার এই পিঠা বানানো দেখলে সবাই ভালো করে নাও। দেখো, কেউ কিন্তু আবার হেসো না। হ্যাঁ, সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা পুরো কন্টিনিউ করার জন্য। আজ করছি হচ্ছে ভাপা পিঠা। লাইফের প্রথম ভাপা পিঠা করছি, বুঝলে। আমি কোনোদিন সামনাসামনি দেখিও নি যে ভাপা পিঠা কি করে করে। তো বর প্রায় সময় বলে যে ভাপা পিঠা খাবে, তো আমি করতে পারি না, কি করব বলো। তো এবার কি করলাম, ইউটিউবে দেখে তো একটু করার চেষ্টা করলাম। তো দেখলাম যে প্রেসার কুকারের মধ্যে ভাপা পিঠে হচ্ছে। তো যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো এনে নিলাম, যাতে প্রেসার কুকার আছে তো তার জন্য কোনো টেনশন নেই। যারা যারা জানো তো জানো, আর যারা জানো না ভাপা পিঠা কী করে করে, তো চাউল গুঁড়ো নিয়ে লবণ দিয়ে চিনি দিয়ে মাখা করে এরকম শুকনো শুকনো করে, যাতে হাতে দলা করলে যাতে দলাটা ছুটে না যায়, একবারে দলা হয়ে থাকে যাতে। তো সেরকম হলে ভাপা পিঠাটা একটু ভালো হয় আর কি। আর কেমন করে করে সেটা জানি না। তো একটা সুতির কাপড় লাগবে, তোমরা দেখতেই পাচ্ছ কাপড়টা কি করবে। আর যাদের ঘরে প্রেসার কুকার আছে তারা সবাই এভাবে বানিয়ে নিও। হ্যাঁ, তো আমাদের সবার তো খাওয়া হয়েছে। তো এদিকে আমরা দুপুরবেলাতে আমাদের আবার এক জায়গায় যাওয়া ছিল বলতে আমাদের ননদের বাড়িতে যাওয়া ছিল। তো সেখানেই যাচ্ছি এখন। সরি গো, এটা যাওয়ার ভিডিও নয়, যাওয়ার ভিডিওটা করতে ভুলে গেছি মনে হচ্ছে নাকি। তো এটা হচ্ছে আসার সময় ভিডিও। তো আমাদের ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, চিকেন করেছিল, অনেক সবজি উবজি করেছিল। তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটা এটা শ্যুট করা হচ্ছে, কারণটা হচ্ছে তোমাদেরকে একটু পরেই বলছি। তো তোমরা দেখতে থাকো, বলছি। এই দেখো, কারণ হচ্ছে এটা। আমরা গেছি হচ্ছে বালুনালা দিয়ে। তো বালিনালার এই ডাঙরিয়া মন্দির, মানে ডাঙরিয়া গাছ, এটা নাকি খুব ভাইরাল। তো আমি সেরকমভাবে চিনি না, দুবার এসেছি, কিন্তু এটাকে যে ডাঙরিয়া গাছ বলে সেটা জানি না। তো আজকে তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা কারা কারা বালুনালা থেকে আমার ভিডিওটা দেখছো, আর কী কী বাইরের মানে বালুনালার জায়গাটা চেনো, সবাই কমেন্ট করেছে। হ্যাঁ, রাত্রিবেলাতে এদিকে বোন এসছে, ওদেরকে ডাকার কারণ একটু দরকার ছিল, সেই ভিডিওটা তোমাদের কাছে পরে আনছি। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। হ্যাঁ, তাহলে বুঝতে পারবে কি কারণে ওদের ডেকেছি। তো তোমাদের কাছে সারপ্রাইজ রইলো। আর এদিকে আমি ওখান থেকে এসে বাসনপাতি ধুয়ে নিয়েছি, সন্ধ্যা প্রায় হয়ে গেছে। তো আমাদের যেহেতু একটু কাজ আছে, বোনকে এখন পাঠাবো একটু বাজারে। তো তোমাদেরকে তো বললামই কী কারণে, তোমাদের কাছে সারপ্রাইজ আছে। তো সবাই পাশে থেকো, অবশ্যই জানতে পারবে। তো এখন রাত অনেক হয়ে গেছে, আমিও যাই, তোমরাও টাটা।